কাঁঠাল খেতে ভালোবাসেন না? কিংবা কাঁঠাল দেখলেই বাড়ির বাচ্চারা দূরে পালায়? গ্যারান্টি দিচ্ছি আজকের এই রেসিপিটি দেখার পর পাকা কাঁঠাল খাওয়ার জন্য আপনাদের বাড়ির রীতিমতো কাড়াকাড়ি পড়ে যাবে। একদমই বন্ধুরা, আজ আমি আপনাদের পাকা কাঁঠাল দিয়ে তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সবারই প্রিয় নরম তুলতুলে এক ম্যাজিক পিঠে, যা ঠান্ডা হলেও থাকবে একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। একঘেয়ে নাস্তা বাদ দিন, মাত্র 10 মিনিটে পাকা কাঁঠাল দিয়ে তৈরি করুন সকাল কিংবা বিকেলের দারুণ স্বাদের স্বাস্থ্যকর টিফিন রেসিপি। এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে আপনি কোনো কিছু ঝামেলা ছাড়া একদম ঝটপট বানিয়ে ফেলবেন রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর যারা পাকা কাঁঠাল খেতে একেবারেই অপছন্দ করেন তারাও বুঝতে পারবেন না যে এটা কাঁঠাল দিয়েই তৈরি। তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, একটা খেলে 10টা খেতে তার ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, এই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পাকা কাঁঠাল দিয়ে এমন মজাদার পিঠে বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাকা কাঁঠাল। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমাদের বাগানে প্রচুর কাঁঠাল হয়েছে এবছর। তো সেই পাকা কাঁঠাল নিয়ে নিচ্ছি, তার থেকে কাঁঠালের কোয়াগুলো বার করে নিচ্ছি। আমি আমার মতন করে কোয়ার পরিমাণগুলো অর্থাৎ পাকা কাঁঠালটা নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে এরকম বাটি মাপ করে 2 বাটি আমি সুজি নিয়ে নেব। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ সুজি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে পরিমাণ মতন সুজি নেওয়া হয়ে গেলে সুজিটাকে আমরা ভিজিয়ে নেব। তার জন্য আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম, দুধটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। তো সেই দুধ দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে কিংবা দুধ অপছন্দ করেন তাহলে আপনারা এই কাজটা জল দিয়েও করতে পারেন। তবে কাঁঠাল খেলে অনেকের অম্বল হয়, তো দুধ দিয়ে যদি এটা ভিজিয়ে রাখা যায় তাহলে সেই অম্বলের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। এটা কিন্তু একটা ছোট্ট কুকিং টিপস। চামচ দিয়ে দুধটাকে সুজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে একটা ঢাকা চাপা দিয়ে সুজিটাকে ফুলতে রেখে দেবো 10-15 মিনিটের মতন। এদিকে দেখুন কাঁঠাল থেকে কোয়া বার করে নিয়েছি, আর কোয়ার ভেতরে তো দানা থাকে, সেটা তো সবাই জানেন। তো দানাটা বার করে পরিষ্কার করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে কাঁঠালের কোয়া থেকে দানাগুলো বেশ সুন্দর করে বার করে দিয়েছিলাম, আর কালো অংশটা বার করে দিয়েছিলাম। একটা মিক্সির গ্রাইন্ডার জারের মধ্যে কাঁঠালের কোয়াগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পাকা কাঁঠাল দিয়ে এমন একটা রেসিপি থাকলে যারা কাঁঠাল অপছন্দ করেন তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখুন কাঁঠালটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। পাকা কাঁঠালের পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে ওই মিক্সির গ্রাইন্ডার জারটা দিয়ে আমরা যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটু পেস্ট করে নেব। এখানে যতটা ধরবে ততটাই নিয়ে নেবেন। আমি 2-3 বারের মতন করেছিলাম অল্প অল্প দিয়ে। আর জল যদি লাগে আপনাদের অল্প একটু জলও মিশিয়ে দিতে পারেন, তবে খুব বেশি জল দিয়ে পাতলা করে নেবেন না, কারণ এই পাকা কাঁঠালের পিঠেটা বানাতে গেলে আমাদের ব্যাটারের থিকনেসটা হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। তাই জলটা আপনারা অবশ্যই বুঝে দিয়ে সুজিটার পেস্ট করে নেবেন। দেখুন আমি ঠিক এইভাবেই পেস্ট করে নিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে। সমস্ত সুজিগুলো আমি এই 1-2 বার ঘুরিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবারে এক জায়গায় ঢেলে দিলাম। এবারে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো
চিনি। যেহেতু কাঁঠাল মিষ্টি ফল, তাই মিষ্টিটা অবশ্য আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার স্বাদের মতন মিষ্টির পরিমাণটা দিয়ে দিলাম। এবারে বেটারটাকে আমাদের খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন আর ততই ফ্লফি হবে, আর নাস্তাটা খুবই জালিদার হবে। তাই আপনারা খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন। আমি ফেটিয়ে নিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। ফেটানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো কাঁঠালের পাল্প। কাঁঠালের পাল্পটা দিয়ে বেশ ভালো করে আবারও সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। চিনিটা গলা অবধি কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে, তাহলে আমাদের দুটো কাজ একসাথেই হয়ে যাবে। ব্যাটারটা ফ্লপি হবে আর চিনিটাও গলে যাবে। ঠিক এইভাবেই সমস্ত উপকরণ বেশ সুন্দর করে ফেটিয়ে দেখুন, ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এই রকমই রাখতে হবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। হাতে যদি সময় থাকে তাহলে আরো কিছুক্ষণ আপনারা এইটাকে রেস্টে রেখে দিতে পারেন, অর্থাৎ ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে পারেন। আমিও রেখে দিয়েছিলাম প্রায় 2-3 মিনিটের মতন। তারপরে ফিরে এলাম, দেখুন ঠিক রান্না করার আগের মুহূর্তে। আমাদের এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 চামচের মতন বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বন্ধুরা। এবারে অল্প একটু জল দিয়ে বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করে নেব। এবারে এটাকে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন, সুজিটা আরো কিছুক্ষণ রেখে দিতেই বেশ শক্ত হয়ে গেছে। ব্যাটারটা আমাদের ঠিক এইভাবেই করে নিতে হবে। বাড়ির অনেক সদস্য থাকেন, তারা কিন্তু এই সিজনের ফল খেতে চান না, কিন্তু এইভাবেই যদি আমরা কোনো নাস্তা কিংবা পিঠে বানিয়ে দিই, তাদের সিজনের ফল খাওয়া হয়ে যায়। তো দেখুন, আপনাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি কিরকম আমি ব্যাটারের ঘনত্বটা রেখেছি। এইভাবেই ঘনত্বটা রাখলে পিঠেটা বেশ জালিদার হবে আর খেতেও বেশ নরম তুলতুলে হবে। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে প্রথমেই সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেব। আর কিন্তু কোনো তেল আমরা ব্যবহার করব না। প্রথমেই যেহেতু দেয়া হচ্ছে, তাই তেলটা একটু ব্রাশ করে নেবেন, তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবারে ব্যাটারটা গুলে আমাদের এই 1 হাতা মতন আমি দিয়ে দেবো। দিয়ে হাতার পেছন দিক দিয়ে আমাদের একটু শেপ দিয়ে নিতে হবে। একদম আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেবেন। আপনারা এটা আপনাদের সাইজ মতন বড় ছোট করে নিতে পারেন। এবারে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো। দেখুন, ভেতরটা কি সুন্দর ফুলে উঠছে আর একদম জালিদার ভাবেই তৈরি হচ্ছে। আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একবার সুন্দরভাবেই উঠে আসছে। আপনারা চাইলে এটাকে উল্টে নিতেও পারেন, আবার নাও উল্টাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে উপরেরটা ঢাকা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে এটাকে আমি, দেখুন তাওয়া শুদ্ধই নেমে এলো, কোনো খুন্তি দিয়ে তোলার প্রয়োজন হলো না। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করিনি। শেপটা দিয়ে নিলাম, হাতার পেছন দিয়ে এইরকম আলতো হাতে ঘুরিয়ে দিলেই তৈরি হবে অসংখ্য ছিদ্রযুক্ত দারুণ সুস্বাদু হেলদি পাকা কাঁঠালের প্যানকেক বা পিঠে, আপনারা যাই যা বলতে পারেন, সেটাই তৈরি হচ্ছে। ঢাকা চাপা দিলে কিন্তু এটা বেশ নরম হয় আর তুলতুলে হয়। এই একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আজকের এই পাকা কাঁঠালের রেসিপিটি যদি আপনাদের
কোন অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর একদম নরম তুলতুলে। হাত দিয়ে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কতটা জালিদার হয়েছে। এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও বা অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। একদম টিফিন বক্স খালি করে ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থেকে এই পাকা কাঁঠালের পিঠে রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।